রাম রাম বন্ধুরা, নমস্কার। বন্ধুরা, তোমরা যারা শুধুমাত্র 10th এবং 12 পাস করেছো এবং 10th-12 পাস করার পর বাড়িতে বেকার বসে রয়েছো, কারণ তোমরা জানো পশ্চিমবঙ্গে বেকারত্ব জ্বালাটা কেমন। এই বেকারত্বের জন্য ভাই, বিশেষ করে যারা ছেলেরা রয়েছে, যারা মেল ক্যান্ডিডেট রয়েছে, এই যে বেকারত্ব জিনিসটা ভাই যদি জীবনে চলে আসে, জীবনটাকে পুরো কিন্তু শেষ করে দেবে। কারণ এই বেকারত্ব না তোমার ঘরের মধ্যে সম্মান দেবে, না তোমার বাইরে সম্মান থাকবে। কারণ মানুষ বর্তমানে সে কীরকম, সে দেখতে কেমন, সে মানুষের সাথে কিভাবে ব্যবহার করছে, এগুলো কিন্তু কেউ জাজ করে না। একটাই জাজ করে যে তোমার যোগ্যতা কী, তুমি কত টাকা স্যালারি পাও। এটাই হচ্ছে বর্তমানে সবথেকে বড় বিষয়। তো যারা 10th-12 পাস করেছো, যারা বুঝতে পারছো না যে কি করবে, তোমাদের কাছে রিসেন্টলি ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে একটা বড় সুযোগ জারি করেছে। যারা ভাবছে যে ভাই 10th পাস করে রেলওয়েকে কখনো চাকরি করা যায় না, 10th-এর পর আইটিআই লাগে, ডিপ্লোমা লাগে, এছাড়াও আরও বিভিন্ন রকম ট্রেডের সার্টিফিকেট চাওয়া হয়। সম্পূর্ণ ভুল ধারণা। যারা শুধুমাত্র 10th-12 পাস করেছো, তোমাদের জন্য রেলওয়ের তরফ থেকে এই বড় সুযোগটা জারি করা হয়েছে। এবং এর সবথেকে ভালো দিক হলো কোনো পরীক্ষা নেওয়া হবে না, সিলেকশনে কোনো পরীক্ষায় বসতে হবে না, তোমাদেরকে পরীক্ষার প্রিপারেশনও নিতে হবে না, কোনো ঝামেলা কিছু নেই, না ইন্টারভিউ হবে। তাহলে সিলেকশনটা কী করে হবে সেটাও আমি তোমাদেরকে বলবো। কিন্তু তার আগে বলে রাখি, যারা 10th আর 12 পাস করেছো ভাই, তোমরা এই ভিডিওটাকে কিন্তু মিস করো না। এটা তোমাদের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। একটু কমপ্লিট দেখার চেষ্টা করো। পুরো বিষয়টা জলের মতো স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি। এই ভ্যাকেন্সিতে আবেদন অনলাইনে অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনের লাস্ট ডেট কবে সেটাও আমি তোমাদেরকে বলবো। তার জন্য ভাই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো। প্রথমে বলে রাখি, এখানে তোমাদের কি কি প্রকারের পোস্ট আছে, পোস্টগুলোর একটু নাম বলে দিই। পেয়ে যাচ্ছ তোমরা এখানে কার্পেন্টারের পোস্ট, ইলেকট্রিশিয়ানের পোস্ট, ফিটারের পোস্ট, মেশিনিস্টের পোস্ট, পেন্টার এবং ওয়েল্ডার। 6 প্রকারের আলাদা আলাদা পোস্ট আছে। এবার এটা শুনে বলবে এগুলো তো সবারই মানে একটা ট্রেডের ভ্যাকেন্সি, এগুলোতে ট্রেডের সার্টিফিকেট চাওয়া হবে। এই ধারণাটা তোমাদের ভুল। কারণ এই ভ্যাকেন্সিটা রেলওয়ে অ্যাপ্রেন্টিস তরফ থেকে জারি করা হয়েছে 2024 সালে। অ্যাপ্রেন্টিস এই নামটা থেকে যারা পরিচিত নয়, তোমাদের বলে রাখি, এই যে অ্যাপ্রেন্টিস নামটা শুনছো, এটা কিন্তু কোনো চাকরি মানে প্রপার চাকরি নয়। তাহলে এটা কি, এটা থেকে তোমাদের লাভটা কি হবে ভাই? এই যে অ্যাপ্রেন্টিস, এটা হচ্ছে তোমাদের একটা ট্রেনিং শুনে আবার কেউ ভিডিওটা স্কিপ করো না। তোমরা মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস করার পর আইটিআই করতে চলে যাও, বিভিন্ন ডিপ্লোমা করতে চলে যাও, সেখানে টাকা খরচা করো। কিন্তু এই যে অ্যাপ্রেন্টিস, এটা তোমাদের একটা ট্রেনিং। কিন্তু এখানে তোমাদের ঘর থেকে কোনো টাকা লাগবে না, উল্টে সরকার তোমাদেরকে টাকা দেবে হাত খরচার জন্য। যতদিন ট্রেনিং হবে, 1 বছর, 1.5 বছর, 2 বছর, যতদিন ট্রেনিং হোক না কেন, সেই ট্রেনিংয়ে তোমাদেরকে একটা স্টিফেন দেওয়া হবে, মানে হাত খরচা চালানোর জন্য একটা খরচা তোমাদের দেওয়া হবে। এবং অ্যাপ্রেন্টিসটা ট্রেনিংয়ের পর ভাই, এই যে অ্যাপ্রেন্টিসের সার্টিফিকেট, এটা যদি পেয়ে যাও, এটা হাতে পাওয়ার পরই বুঝতে পারবে যে এই সার্টিফিকেটটার মূল্য কী। তোমরা সবাই জানো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে 2024, 25, 26 3 বছরের নিউ রিক্রুটমেন্টের যে শিডিউল অলরেডি তৈরি হয়ে গেছে। প্রতি বছর ভ্যাকেন্সি জারি হবে এবং অনেক ভ্যাকেন্সি থাকে। যেখানে আইটিআই চাওয়া হয়, ডিপ্লোমা চাওয়া হয়, সেগুলো তোমাদের অনেক ক্যান্ডিডেট আবার থাকে না, সেই জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো না। কিন্তু তোমাদের যদি এই অ্যাপ্রেন্টিসের সার্টিফিকেট থেকে থাকে, সেই সব ভ্যাকেন্সিগুলোতে তোমাদের জন্য কিন্তু আলাদাভাবে ছাড় থাকবে, তোমাদের অনেক সুযোগ সুবিধা পাবে এই যদি অ্যাপ্রেন্টিসের সার্টিফিকেটটা পাও। তো দেখো, ফ্রিতে ট্রেনিং, অ্যাপ্রেন্টিসের সার্টিফিকেট, উপরন্তু হাত খরচা মানে একটা স্টিফেন মানে স্যালারি তোমাদেরকে দেওয়া হবে। বুঝতে পারছো কত প্রকারের সুবিধা। আর এখানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, সেই ঝামেলা থাকছেই না ভাই, প্রিপারেশন নিতে হবে না। শুধুমাত্র 10 পাস এবং 12 পাস এই দুটি যোগ্যতা থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 10 পাস যোগ্যতার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, এবং যারা শুধুমাত্র 12 পাস আছো তোমরাও পারবে। দুটি পোস্টে, এখানে যতগুলো পোস্ট আছে দেখতে পাচ্ছ, এই দুটো যোগ্যতার ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। বয়স সীমাটা একটু দেখে নাও। বয়স সীমাটা জেনারেলদের জন্য 15 থেকে 24 বছর বয়স। যারা ওবিসি তারা এই পোস্টের উপর পাবে 3 বছরের ছাড়, যারা এসটি এসসি আছে তারা এই মানে বয়সের উপর পাবে আরও 5 বছরের ছাড়। এই গেল তোমাদের এজ লিমিট। এবার স্যালারি মানে যে স্টিফেন্ডটা বলছি, সেই স্টিফেন্ডটা একটু দেখে নাও। এটাকে স্যালারি বলে না, এটাকে বলে স্টিফেন্ড, মানে হাত খরচা চালানোর জন্য। যারা 10 পাস যোগ্যতায় আবেদন করবে, ঠিক আছে, তোমাদের স্টিফেন দেওয়া হবে কত, 6,000 টাকা করে। আর যারা 12 পাস যোগ্যতায় আবেদন করবে, তোমাদের স্টিফেন কত দেওয়া হবে, 7,000 টাকা করে প্রতি মাসে। এগুলো তোমাদের হাত খরচা চালানোর জন্য, ঠিক আছে, এটা তোমাদের স্যালারি নয়। তো প্রতি মাসে তোমাদের স্টিফেনটাও দেওয়া হবে, আর উপরন্তু তোমাদের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর সার্টিফিকেটটাও পাবে। মানে বলতে পারো ভাই, সুবিধায় সুবিধা তোমরা যদি এখানে একবার আবেদনটা করো।
আবেদন তোমাদের অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে কত থেকে, 22 মে থেকে, 22/5/2024 থেকে অনলাইনে আবেদনটা শুরু হয়ে গেছে। আবেদনের লাস্ট ডেট কবে, 21 জুন, ঠিক আছে, মানে এখনও তোমাদের হাতে কিন্তু এনাফ টাইম রয়েছে। 21 জুনে তোমাদের অ্যাপ্লাইয়ের কিন্তু লাস্ট ডেট, এর আগে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাইটা কমপ্লিট করে নিতে হবে। আর অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লিকেশন ফিস একটু দেখে নাও। যারা ইউআর, ওবিসি, ইডাব্লিউএস আছো 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস। যারা এসটি, এসসি, পিডাব্লিউডি এবং ফিমেল আছো তোমাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। এসটি, এসসি, পিডাব্লিউডি, ফিমেল তোমাদেরকে 1 টাকাও আবেদন মূল্য দিতে হচ্ছে না, শুধু জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসদের জন্য 100 টাকা করে আবেদন ফিস। এবার এখানে তোমাদের সিলেকশনটা কেমন হয় দেখো। সিলেকশনটা তোমরা এই যে 10 পাস এবং 12 পাসে আবেদনটা করলে তোমাদের 10th যে নাম্বার এবং 12 যে নাম্বার এই অনুসারে মেরিট লিস্ট তৈরি করা হয়। সেই মেরিট লিস্ট অনুসারেই তোমাদের সিলেকশনটা হয়। কোনো পরীক্ষা দিতে হয় না, কোনো ইন্টারভিউ হয় না, কোনো কিছু হয় না, শুধুমাত্র তোমরা ফর্মটা আবেদন করবে অনলাইনে এবং তোমাদের যে নাম্বার থাকবে সেই অনুসারে একটা মেরিট লিস্ট জারি হবে। ঠিক যেমন ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএসে হয়, সেই অনুসারে তোমাদের মেরিট লিস্ট অনুসারেই এখানেও কিন্তু সিলেকশনটা হবে। আর এই রিক্রুটমেন্ট বলো বা এই ভ্যাকেন্সি বলো, এর যে ফুল নোটিশ সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। যারা টেলিগ্রামে জয়েন হওনি এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে। টেলিগ্রামে গিয়ে দেখো এর ফুল নোটিশটা আছে এবং ফুল নোটিশটাকে একটু ভালো করে পড়ার চেষ্টা করো, তাহলে তোমরা আরও বিষয়টাকে পুরো ভালো করে বুঝতে পারবে। তো আশা করছি আমি তোমাদেরকে এই বিষয়টাকে পুরো ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।